মাকে আপনি অবহেলা করেন, মাকে গালি দেন, সরে আসেন, মা আপনাকে ভালোবাসবে না, সে আপনার পরিপূর্ণ আপন নয়। আমার এই 3.5 হাত বডিটাই আমার আপন নয়, আমার এই হাত আমার আপন নয়। যদি আমার হাত আমার আপন হতো, আমার বিরুদ্ধে সাক্ষী দেবে কেন হাশরের ময়দানে? যদি আমার চোখ আমার আপন হতো, তাহলে এই চোখ আমার বিরুদ্ধে কথা বলবে কেন? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আপনার মুখ বলে দিবে, হাত বলে দিবে, চোখ, পা। এই পৃথিবীতে আসলে আপনার আপন বলতে কেউ নেই। পৃথিবীতে আপনার কেউ আপন নেই। আপনার মা, আপনার বাবা, আপনার রিলেটিভস, আপনার হাজবেন্ড, আপনার ওয়াইফ, আপনার সন্তানাদি কেউ আপনার আপন নেই। এই পৃথিবীতে সবাই আপনার পর। একটু ভেবে দেখুন তো, যখন আপনি দুই চোখটা বন্ধ করেন, আশপাশে কেউ আছে কিনা? আপনি একটু অ্যানালাইসিস করেন যে আপনার আসলে আপন বলতে কেউ আছে কিনা। আপনি কোনো ব্যক্তির স্বার্থে আঘাত করেন, আপনার মায়ের চাহিদা পূরণ করেন না, কয়েকদিন দেখেন আপনার মা আপনাকে ভালোবাসবে না। পৃথিবীর সব থেকে বড় উদাহরণ সে হচ্ছে মা। এই মায়ের কথাই বলছি, সব কিছু আল্লাহ তাআলার কাছে বলে দিবে হাশরের ময়দান। তাহলে তার আপন হলো কিভাবে? আপনার প্রতিবেশী আপনার আপন নয়, কেউ আপন নয়। প্রিয় ভাই বন্ধুরা, এই পৃথিবীতে একজন আপনার আপন আছে। যখনই আপনি মানুষকে, বিষয়টি একটু ভেবে দেখবেন, আপনি যখনই মানুষকে ভালোবাসবেন, তার থেকে কিছু চাবেন, আপনি কষ্ট ছাড়া কিছুই পাবেন না। মানুষকে ভালোবেসে চাইলে কষ্ট ছাড়া আর কিছু পাওয়া সম্ভব নয়। এই পৃথিবীর মানুষ কষ্ট ছাড়া আর কিছুই দিতে পারে না। দিতে পারে আল্লাহ রাব্বুল আলামিন। কেবলমাত্র আপন এই পৃথিবীতে আল্লাহ তাআলাই আছে, আর কেউ নাই। এই জন্য কি আপনি সবার থেকে আড়ালে থাকবেন, সবার থেকে সরে যাবেন, কারোর সঙ্গে সম্পর্ক রাখবেন না এমনটি নয়, রাখবেন, কিন্তু পরিপূর্ণভাবে আপনার ভালোবাসা এবং বিশ্বাস আল্লাহ তাআলার উপরে রাখতে হবে। মানুষের কাছে চেয়ে কোনো লাভ নাই। কেউ আপন না রে ভাই, বিপদে পড়েন না, কেউ নাই। হ্যাঁ, আপনি বলবেন আপনার ফ্রেন্ড, আপনার কোনো রিলেটিভস আপনার পাশে এসে দাঁড়ায়, এটা ক্ষণিকের জন্য, স্বার্থের জন্য। আপনি তাকে আঘাত দেন, কষ্ট দেন, সরে যাবে। কিন্তু রব্বুল আলামিন আপনি তাকে যতই কষ্ট দেন, যতই গালি দেন, যাই করেন না কেন, তার কাছে একবার এসে যদি তওবা করেন, আল্লাহ তাআলা সব ভুলে যায়, ধুয়ে মুছে পরিষ্কার করে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ পাক্কা ইমানদার বানিয়ে দেয়। আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করে দেয়। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই বন্ধুরা, এই জন্য মনে রাখতে হবে, এই পৃথিবীতে আপনার আসলে আপন বলতে কেউ নেই আল্লাহ তাআলা ছাড়া। এই জন্য আল্লাহ তাআলার দিকে চলে আসি, তার কাছে সব কিছু চাই, আল্লাহ চাহিদা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ।